চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় কৃষিতে নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে। বিদেশি রোবাস্টা জাতের কফির প্রথম চাষই চমকে দিয়েছেন চাষিরা। পরীক্ষামূলকভাবে উপজেলার ৮টি ইউনিয়নের ৯ হেক্টর পাহাড়ি জমিতে কফির আবাদ হয়েছে এবার। বাগানের প্রতিটি গাছেই কফির কম বেশি ফলন হয়েছে। গাছে গাছে লাল, বাদামি ও সবুজ রঙের এসব কফি দেখে মন জুড়াচ্ছে কৃষক ও কৃষি কর্মকর্তাদের। এই সফলতার মধ্য দিয়ে উপজেলা তথা দেশের কৃষি আরো এক ধাপ এগিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কফির আমদানি নির্ভরতা কমাতে আমাদের দেশের যে পাহাড়ি এবং পরিত্যক্ত যে জায়গাগুলো আছে এবং ছায়াযুক্ত জায়গা, সেই ছায়াযুক্ত জায়গাগুলোতে কাজে লাগিয়ে আমরা কফির চাষ সম্প্রসারণের জন্য উদ্যোগ গ্রহণ করেছি। সীতাকুণ্ড উপজেলার 7টা ইউনিয়ন এবং পৌরসভা মিলিয়ে প্রায় 8টি ইউনিয়নে আমাদের এই কার্যক্রম চলমান রয়েছে। উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, কৃষিতে সীতাকুণ্ড উপজেলার সাফল্য বরাবরই ঈর্ষণীয়। স্থানীয় পাহাড় ও সমতল ভূমির উর্বর মাটিতে অসংখ্য সবজি ও ফল চাষের সফলতায় দেশ ছাড়িয়ে বিদেশেও রয়েছে এই উপজেলার সুনাম। এবার সেই তালিকায় নতুন করে যোগ হলো কফি চাষের সফলতা। দীর্ঘ 2 বছরের চেষ্টায় গাছে কফির ফলন পেয়ে কৃষকদের সঙ্গে খুশি কৃষি কর্মকর্তারাও। উপজেলার বারদকুণ্ড ইউনিয়নের পিএইচপি ফ্লোট গ্লাস কারখানার পূর্ব দিকে অন্তত 2 কিলোমিটার গহীন জঙ্গল পথে 3টি পাহাড় পেরিয়ে একটি কফি ক্ষেত দেখা যায়। পিএইচপির পাহাড়ে ক্ষেতটিতে চাষাবাদ করেন মোহাম্মদ শহীদ নামের এক কৃষক। তিনি কফি ক্ষেতটি পরিচর্যা করেন। মোহাম্মদ শহীদ জানান, পাহাড়ে কফি চাষ অনেক কঠিন। আমি কৃষক, আমি এখানে কফি বাগান এটা দেখাশোনা করতেছি। এটা মোটামুটি এবারের মতন এখন ফলন আসছে, মানে অল্প কিছু ফলন আসছে, সামনের বছর আরো বেশি আসবে। এগুলো আমরা উৎপাদন করব, এগুলো প্রসেস করব। প্রথম দিকে প্রচুর ব্যয় হয় একটি ক্ষেত তৈরি করতে। এই জমি পিএইচপি ফ্যামিলির। তাদের আগ্রহ ও সার্বিক ব্যবস্থাপনায় এবং কৃষি বিভাগের সার্বক্ষণিক সহযোগিতায় বাগানটি গড়ে তোলা হয়। কফি চাষের জন্য প্রয়োজন আলো আঁধারি পরিবেশ। বেশি রোদে কফি নষ্ট হয়ে যায়, তাই অনেক বেছে এই পাহাড়ে 3 হেক্টর জমিতে পরীক্ষামূলকভাবে 800টি রোবাস্টা জাতের কফির চারা রোপণ করা হয়েছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।